মানে এটা তো বরাবরই তাই হয়েছে। আমরা 76-এ 77-এ লিগে হেরে শিল্ড রোভার্স জিতেছে তো। সুতরাং মোহনবাগানের সেই মানসিকতাটাকে ফিরিয়ে আনতে হবে, তাহলে মোহনবাগান জিতবে। একবার যদি হেরে থাকে পরের বার জিতবে, অসুবিধা কিছু নেই। সুব্রত ভট্টাচার্য যখন খেলতেন, তিনি ক্যাপ্টেন থাকুন কিংবা না থাকুন, সবসময় একটা ক্যাপ্টেন কোয়ালিটি ছিল তার মধ্যে। মোহনবাগানের ঘরের ছেলে। কিন্তু ধরুন যখন মোহনবাগান হারতো, ঠিক তারপরে কীভাবে প্রতিশোধের স্পৃহায় জ্বলতেন সুব্রত ভট্টাচার্য, কীভাবেই বদলা নেওয়ার চেষ্টা করতেন তারা, সেই খোঁজ নিতেই বা সেই জায়গা থেকেই আমরা ধরার চেষ্টা করেছিলাম সুব্রত ভট্টাচার্যকে। তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আপনি খেলা ছেড়েছেন প্রায় 34-35 বছর হয়ে গেল। যখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে হারতো, তার পরের দিনটা ঠিক কেমন ছিল যখন প্রতিশোধের আগুনে জ্বলতো? এটা আবার কাল তো খেলা আছে তো মোহনবাগান ইস্ট বেঙ্গল। হারার প্রতিশোধটা জেতার মধ্য দিয়ে করতে হয়। আমাদের সময়ে আমরা বা তার আগেও দেখেছি যারা, যখন বেশিরভাগ সময়ই মানে কেউ জিতলে পরের ম্যাচটা আবার তারা হারে। মোহনবাগান যদি জেতে ইস্ট বেঙ্গলের কাছে, পরের ম্যাচটা মোহনবাগানের কঠিন হয়ে যায়, হেরে যায়। কখনো আবার ইস্ট বেঙ্গল জিতলে পরে মোহনবাগান পরের ম্যাচটা জিতে। এই মানসিকতা নিয়ে নামতাম আমরা। কিন্তু এখন এখানে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা আগের ম্যাচটা হেরেছে। আমি জানি না ওদের কোচেরা কি করবে না করবে, তবে ক্লাবের সম্মান, ক্লাবের ইজ্জত, ক্লাবের সমস্ত কিছু নিয়ে যদি বোঝাতে পারে, তাহলে মোহনবাগান হয়তো প্রতিঘাত করতে পারে। আর যদি তা না করতে পারে, তাহলে খুব বেশি হলে ড্র হবে, নাহলে মোহনবাগানে আবার হেরে যাবে। যদি হারার কথাটা ভাবে মোহনবাগান, তাহলে আবার হারবে, আর না হলে ড্র হবে। অথবা ইস্টবেঙ্গল যদি একটু বেশিভাবে জেদি হয়ে পড়ে, তাহলে ইস্টবেঙ্গলে জেতারও চান্স আছে। এইভাবে হচ্ছে। মোহনবাগান কি প্রতিশোধ নিতে পারবে? প্রতিশোধের আগুনে জ্বলছে মোহনবাগান। মানে এটা তো বরাবরই তাই হয়েছে। আমরা 76-এ 77-এ লিগে হেরে শিল্ড রোভার্স জিতেছে তো। সুতরাং মোহনবাগানের সেই মানসিকতাটাকে ফিরিয়ে আনতে হবে। যে কোচ আছে তার দায়িত্ব। আমরা খালি কোচিং পয়সা নিয়ে করিনি, বা খেলাধুলো পয়সা নিয়ে শুধু করিনি। আমাদের এগুলো ভাবতে হতো যে ক্লাবের সম্মানটা কীভাবে বাঁচানো যায়। সেটার জন্য যদি কোচ ঠিকমতো বোঝাতে পারে, তাহলে মোহনবাগান জিতবে। একবার যদি হেরে থাকে পরের বার জিতবে, অসুবিধা কিছু নেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।